বেদাত যেটা আমার নবীর জমানায় ছিল না, সেটা কয় প্রকার? 5 প্রকার। কি কি? উজুব, মানে কিছু বেদাত বেদাতে ওয়াজিবা, কিছু নুদুব মুস্তাহাব্বা, কিছু মুবাহ। এতে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন, কিন্তু 2 ভাগে সমস্ত উলামা ভাগ করেছেন, ইবনে তাইমিয়াও করেছেন। কারণ বেদাত ভাগ করা বাদে আপনার হাতে অন্য কোনো অপশন নাই। তাইলে আবার আমি আর কথা না বাড়াই, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা আলী কারি এবং ইমাম নববী উনার তাহজিবুল আসওয়াল লিবাব এটার ভিতরে বলতেছেন, আল বিদআতু ফি শারঈ ওয়া ইহদাস মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত হচ্ছে শরঈ বেদাত, এমন কাজ যেটা আমার নবীর যুগে ছিল না। ওয়া হিয়া মুনকাসিমাতুন ইলা হাসানাতিন ওয়া কাবিহাতিন। এটা বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা 2 প্রকারে ভাগ। কোনটা? যেটা নবীর যুগে ছিল না, সেটা নতুন কাজ, কিন্তু এই বেদাতটা 2 ভাগে বিভক্ত, একটা হাসানা, একটা সাইয়্যা। ওয়াকাল শেখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম ফিল কাওয়াইদ আল বিদআতু মুনকাসিমাতুন ইলা ওয়াজিবাতিন ওয়া মুহাররামা মানদুবা মাকরুহা মুবাহা। উনি বলছেন, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ওনার কিতাব কাওয়াইদের মধ্যে বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ওয়াজিবা, একটা কি? ওয়াজিবা, যেমন গ্রামার না পড়ে কোনো রেহাই নাই। এরপরে আরেকটা হচ্ছে মুহাররামা, এমন বেদাত যেটা হারাম, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোনো দলিল নাই, কেউ না বললে কাফের বলে, এগুলা মুহাররামা, পরিত্যাজ্য। এরপরে মানদুবা মানে মুস্তাহাব, ঈদে মিলাদুন নবী মুস্তাহাব, আপনারা বুঝতে পেরেছেন। শবে বরাত মুস্তাহাব, অনেকে সুন্নাহ বলেছেন, যেহেতু আমার নবী করেছেন বলে স্বীকৃতি আছে। এবারে মাকরুহা, কিছু বেদাত মাকরুহ, কিছু বেদাত মুবাহ। মসজিদ সুন্দর করা মুবাহ, কিন্তু সেটা যদি কম্পিটিশনের জন্য হয় হারাম। আপনারা বুঝতে পেরেছেন। নতুন কাজ, কিন্তু সকল নতুন কাজ হওয়ার জন্য পরিত্যাজ্য নহে। তাহলে লুব্বে লুবাব, মূল কথা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে উম্মতে মুসলিমা মসজিদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা তৈরি করার জন্য, উম্মতে মুসলিমার মধ্যে দ্বিমত তৈরি করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য আমরা 2টা শব্দ ব্যবহার করি, একটা শিরক, একটা বিদআ। একটা শিরক, একটা বিদআ। শিরক এবং বেদাতের মধ্যে আমাদের উলামায়ে কেরাম, কবি ঘরানার উলামায়ে কেরাম আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঘরানার উলামায়ে কেরাম আছেন, কেউ একটু কনজারভেটিভ, কেউ একটু উদার। এগুলো ইলমি ইখতিলাফ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভাইয়েরা নতুন এক প্রজন্ম, বর্তমান সমাজে সবকিছু শিরক। এখন আপনি যখন শিরক বলবেন ছোট ছোট কাজগুলোর মধ্যে, যেমন শবে বরাত, গত 700, 800, 900, 1000 বছর ধরে উম্মতে মুসলিমার সমাজে পালিত হচ্ছে। কোথায় পালিত হয়? বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, হাইতি আছে না, হাইতির গ্রামেও হয়, শহরের কথা বলতেছি না, গ্রামে। ইথিওপিয়া আছে না, ইথিওপিয়ার গ্রামেও হয়, জুজরুল কমরের গ্রামেও হয়। এখান থেকে আস্তে আস্তে ক্যারিবিয়ান কান্ট্রি, সুরিনামের মধ্যে যদি যান, এই ক্যারিবিয়ান কান্ট্রি আমেরিকার আশেপাশে গ্রামের মধ্যেও শবে বরাত। আমি কিছুদিন আগে, 2-3 বছর আগে, আফ্রিকান ক্যারিবিয়ান কান্ট্রি, এটার নাম কি, জ্যামাইকার মধ্যে আমাদের ভাইয়েরা শিরকের বেদাতের ফতোয়া লাগাই দিছে। সেখানেও ওদের মসজিদ অনেক সুন্দর, আর আমাদেরটা কোন রকম ট্যালেন্টগুলো দিয়ে চলতেছে, টাকা পয়সা, গরিব মিসকিন। আমাকে ডেকে নিছে জুমা পড়ানোর জন্য, বুঝতে পেরেছেন। হুজুর, ঈদে মিলাদুন নবী হবে, আপনি আসবেন। যে ভদ্রলোক আমাকে ইনভাইট করেছেন, উনি সাতক্ষীরার লোক, উনি বলে ছাত্র অবস্থায় জ্যামাইকা চলে গেছেন। উনি জ্যামাইকান প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিলেন, সেই হিসাবে তারা আমাকে পুলিশি
প্রহরা একেবারে পরিপূর্ণ ভিআইপি স্পট দিয়ে নিয়ে গেছে। কোথায়? ঈদে মিলাদুন্নবীর জন্য, ঈদে মিলাদুন্নবীর জন্য। কিন্তু ছোট আমি আপনাদেরকে বলছি, উম্মতে মুসলিমা পালন করছে, চতুর্দিকে পালিত হচ্ছে। হুয়া ওয়াল্লাহি, আজহার বিশ্ববিদ্যালয়, ইয়েমেন, সিরিয়া, যেখানে যান পালিত হয়। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, সমস্ত কিছু কালচারাল বিষয়গুলো উম্মতে মুসলিমার মধ্যে এই অর্থে দ্বৈততা তৈরি হয় নাই। কিন্তু এখন এই বেদাত বেদাত বলে সমাজের মধ্যে ফারাক সৃষ্টি করে কিছুদিনের মধ্যে 5 থেকে 10 বছরের মধ্যে গড়ে গড়ে মারামারি লাগবে, বায়ে বায়ে। আপনি বলবেন শবে বরাত, সে বলবে শবে বরাত বেদাত, শিরক। অথচ 3 দিন আগেও কেউ বলার ছিল না, যখন এলমের জমানা ছিল। আমাদের চোখে দেখতে দেখতে হাশিমি সাহেবদের গ্রুপ দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে এই ফতোয়া শুরু হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই, মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই, রমরমা অবস্থা। কিছুদিন আগে একটা জায়গায় ঢাকায় এখনো পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে উঠতেছে। আমরা গেছি প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং জায়গা দেখব, উনি আমাকে বলতেছেন, হুজুর এই 7 তলা ভবন আমাদের বাইদের। 7 তলা ভবন মানে আপনি যেখানে জায়গার নিয়ত করেছেন সেখানে বাইদের 7 তলা ভবন আছে। অদ্ভুত বিষয়। টাকা টাকা টাকা, সাথে এই ফিতনা, মসজিদগুলো দখল হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন, এটা কোন জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। স্যারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এবং আমাদের সকল ভাই ব্রাদার যারা যেখানে বসে দেখছেন, আমরা বিষয়গুলো একাডেমিকলি আলোচনা করেছি যেন কিছুটা হলেও বুঝের উদ্রেক হয়। বেদাত সম্পর্কিত আলোচনার আজকে আমরা যেটা বলেছি সেটা 100 ভাগের 10 ভাগ হয়েছে, কিন্তু এতটুকুনের মতো একটা কনসেপচুয়াল ক্লারিটি হওয়া দরকার। কনটেক্সটের সাথে যেহেতু মোটামুটি কিছু টেক্সট আপনাদেরকে বলেছি, আমি বলবো এই সমস্ত শব্দগুলো বলে জাতিকে দ্বিখণ্ডিত করিয়েন না, জাতির মধ্যে বিভাজন তৈরি করিয়েন না, জাতির মধ্যে উগ্রতা মাথা ছাড়া দিতে, এই উগ্রতা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, পৃথিবী চায় আপনার জাতি উগ্র হোক, পৃথিবী চায় আপনার জাতি ধ্বংসযজ্ঞে ধ্বংসলীলায় ইনভলভ হোক, সেটা পৃথিবীর একটা চাওয়া পাওয়া। সুতরাং আমরা বলবো তরিকত তাসাব্বুফ জাতিকে একীভূত করেছে। তরিকত তাসাব্বুফ পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানকে তাসাউফ তরিকত শিক্ষা দিয়ে জাতির মধ্যে প্রতিষ্ঠা করেছে। তাসাউফ তরিকত জাতিকে মহব্বতের রাস্তা দেখিয়েছে। তরিকত তাসাব্বুফ ছেলেদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছে। তরিকত তাসাব্বুফ জাতির সিনা থেকে, তরুণ প্রজন্মের সিনা থেকে উগ্রতাকে খতম করে তাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত, ইশকে রাসূলের নূর দিয়ে আলোকিত করেছে। আপনি সেই তরিকত তাসাউফকে যদি বেদাত বলেন, 100 বছর পিছনে যদি যান, তরিকত তাসাউফ বাদে এখানে আর কোনো কিছু নাই। দল যেগুলো গঠিত হয়েছে সেই দলগুলো 1940-50 আগে পৃথিবীর মধ্যে কোন দলের কোন অস্তিত্ব ছিল না। 1940 আগ পর্যন্ত 5 বছর 10 বছর ইদার উদার হইতে পারে, এর আগ পর্যন্ত যত ইসলামী দল, কোন দলের কোন অস্তিত্ব ছিল না। ছিল কি? ছিল খানেকা, শাহজালাল ইয়ামানির খানেকা, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালারের খানেকা, শাহ পরানের খানেকা, শাহ আমানতের খানেকা। আপনি পিছন দিক থেকে চলে গেলে বদর শাহ বদরের খানেকা, মখদুম শাহর খানেকা, হযরতে খান জাহান আলীর খানেকা, হযরতে আরো যদি পরের জমানা, একদম পরের জমানায় আসি, তাহলে খাজা এনায়েতপুরীর খানেকা, আটরশির খানেকা, অনেকের গানা জ্বলবে, বুঝতে পেরেছেন? হযরতে খান বাহাদুর আসান্না রহমাতুল্লাহ আলাইহির খানেকা। এই খানেকা গুলার মাধ্যমে জাতির মধ্যে দিন প্রচারিত হয়েছে, দিন প্রসারিত হয়েছে। কোন মসজিদে হাঙ্গামা হয় নাই, কোন কারো হাতে কখনো লাঠি উঠে নাই, কোন হিন্দু ভাইয়ের গায়ে কখনো থুতু নিক্ষেপ হয় নাই, কোন হিন্দু ভাইয়ের ঘর কখনো জ্বালানো হয় নাই।
আমরা কখনো হিন্দু ভাই বোনদেরকে নাম ধরে বলি নাই। বাবার বয়সী হলে চাচা বলেছি, বন্ধু হলে নাম ধরে বলেছি, কখনো পর ভাবি নাই। কারণ আমাদের সুফিরা আমাদেরকে পর ভাবাইতে শিখায় নাই। দল গঠিত হয়েছে, অতঃপর দল গঠিত হয়েছে, অতঃপর মুনাফিকি শুরু হয়েছে। একদিক থেকে আক্রমণ করতে বলে, আরেক দিক থেকে আমরা হিন্দুদের টেম্পলে গিয়ে তাদেরকে লাঠি ধরে দাঁড়াই থাকি, হিন্দুদের টেম্পলে আক্রমণ করতে দিব না। আমাদের হিন্দুদের টেম্পলে আক্রমণ করে সেটা আবার কোন মায়ের ছেলে? দাঁড়াইতে হবে না। সুফিয়ায়ে কেরামের শিক্ষা, সুফিয়ায়ে কেরামের মুতামাসসিকিনরা যেখানেই থাকে, মসজিদ যেমন নিরাপদ, মন্দিরও নিরাপদ। আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের এক পার্লামেন্টারিয়ান বলেছে, তোমাদের ওখানে মাইনরিটি রাইট নাই। এটা বলার পরে আধা ঘন্টার দরজ দিয়েছি, বেটা তুমি আমারে মাইনরিটি রাইট শিখাইতে হবে। আমার মাইনরিটি রাইট আমাকে আল্লাহ শিখিয়েছেন 1400 বছর আগে মিসাকে মদিনা লেখে। আমার নবী শিখিয়েছে, তোমাকে হিউম্যান রাইট শিখিয়েছে, মাইনরিটি রাইট শিখিয়েছে। ইউনাইটেড নেশন 2 দিনে 4 দিন হয় নাই, তুমি আমারে আবার মাইনরিটি রাইট শিখাও। আমাদের মাইনরিটি যারা, তাদেরকে আমরা কখনো মাইনরিটি মনে করি? ফুটবল যখন খেলেছি, কে মুসলমানের ছেলে কে হিন্দুর ছেলে কে বুঝতে পেরেছে? সেটা আমাদেরকে শিখিয়েছে কারা? যারা মানবাধিকারের কথা বলে তারা। আজকেও বলতেছি, আমাদের যেহেতু তরিকত এবং তাসাব্বুফ থেকে দ্বীন শিক্ষা করেছি, আমাদের এখানে মসজিদও নিরাপদ থাকবে, মন্দিরও নিরাপদ থাকবে, মুসলমান বাড়িও নিরাপদ থাকবে, হিন্দু বাড়িও নিরাপদ থাকবে। আমার নবী ইরশাদ করেছেন। আমি যখন তাকে এই হাদিস বলি, চুপ হয়ে গেছে সে। আল্লাহ বেটা 2 দিনে 4 দিন হয় নাই, আসো 1400 বছর আগে আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, তোমার দেশে কোন নন মুসলিমের উপর যদি আক্রমণ হয়, আঘাত হয়, জুলুম হয়, মনে রাখো কিয়ামতের ময়দানে সেই নন মুসলিমের পক্ষ থেকে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি ঝগড়ায় লিপ্ত হব। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার নবী মাইনরিটি রাইট শিখিয়েছেন। আমার নবীর দরবারে ওযুর পানি দিতেন কে? ইহুদির ছেলে। কিসের ছেলে? ইহুদির ছেলে। আমি তাকে বলছি, ইমামুল মুরসালিন নবী, you know who used to give wuzu water to my beloved prophet while Abu Bakr is there, Usman is there, the topmost senior companions are there. যখন সমস্ত সিনিয়র সাহাবী আছেন ওখানে, সেখানেও ইহুদির ছেলে ওযুর পানি দিয়েছেন। আমার নবী কখনো তাকে বলেন নাই তুমি ইহুদির ছেলে, তুমি কেন ওযুর পানি দেবে? ওযুর পানি দিত, আশা বন্ধ করেছে। আমার নবী খোঁজ করেছে, কিরে এই ছেলে কই গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে খুব অসুস্থ, বাঁচা মরা। আমার নবী বলতেছেন, তোমরা আমাকে একটু বললে না? সাহাবায়ে কেরাম নিয়ে সেই ইহুদির কাছে গেল। আমার নবী তার পাশে বসলেন, তাকে বললেন, দেখো অনেকদিন ওযুর পানি দিয়েছো, তোমাকে দ্বীনের কথা বলি নাই, আজকে বলছি তুমি শুধু কালমাটা পড়ে দাও। ফানাজারা ইলা আবি, সে তার বাবার দিকে তাকিয়েছে। তার বাবা বলতেছে, আমার দিকে তাকিও না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সেটা মেনে নাও। এটা বলার পরে সে কালমা পড়েছে। কালমা পড়ার পরে 2-3 মিনিট বসার পরে আমার নবী ঘর থেকে বের হয়ে আসছে। এক স্টেপ বাইরে দিতে না দিতে ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে। আমার নবী বুঝতে পেরেছেন সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই। আমার নবী আল্লাহর দরবারে বলেছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ তাকে আমার উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে। আমার দৃষ্টিতে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী এই ইহুদি ছেলে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর সবচেয়ে বেশি হলে 3 মিনিটের সাহাবী। কয় মিনিটের? 3 মিনিটের সাহাবী। শুধু কালমা পড়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ রোজা পড়ার নসিব হয় নাই। শুধু সাহাবী হওয়ার কারণে, আমার নবীকে দেখার কারণে, যেখানে এই সাহাবীর মর্যাদা শুরু, সেখানে হযরত আব্দুল কাদের জিলানীর মর্যাদা খতম। শুধু 3 মিনিটের সাহাবী। কেন? এটা মাকামে মুস্তাফা, এটা শানে রিসালাত, এটা আমার নবীর আজিমুল মারতাবা, জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, এটা আমার নবীর সিরতে মুস্তাফা। 1 সেকেন্ড দেখার কারণে কলমা পড়ে এমন মর্যাদা দান করেছেন, যেই মর্যাদার মধ্যে আব্দুল কাদের জিলানী, যার গুড়া আব্দুল কাদের জিলানী তো ইমামে আজম যদি বলি, তো হযরতে ওই সাহাবী এই পায়ের দুলার সমান হবে।
আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর মকাম ও মর্তবা। ইহুদির ছেলে পানি দিয়েছে, আমার নবী বের করে দেন নাই। এটাই এই তালিম যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন। 100 বছর আগে, স্যারকে বলছি স্যার, 100 বছর আগে কারো কোনো ইতিহাস নাই আল্লাহর ওলিরা বাদ দিয়ে। আপনি সবাইকে বলছেন ছেয়ে গেছে বেদাতে বেদাতে, এখনো মানুষ দলে দলে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যেই পরিমাণ রোগের শাফা আনে, এতগুলা রোগের শাফা ডাক্তাররা দিতে গেলে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হইত। মোল্লাদের পানি পড়া খেয়ে যেই পরিমাণ মানুষ শেফা নসিব হয়, অতগুলা ডাক্তার আপনার দেশে নাই। খুব বিশাল বেশি মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে তরুণ প্রজন্ম যেভাবে ডিপ্রেশন থেকে হিলিং হচ্ছে, মাহফিল বন্ধ করে দিলে ডিপ্রেশনের কারণে তরুণ প্রজন্ম যেভাবে সাফার করবে, বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে, বাজেট ঘোষণা করতে পারবে। আপনারা বুঝতে পেরেছেন? আর স্যার মাজারে মাজারে আপনি একটু খবর নিবেন, 10-12টা মাজারে খবর নিবেন, ডেইলি কত শত মানুষ আহার গ্রহণ করে। বাজেট হিমশিম খাবে, বাজেট হিমশিম খাবে। কাজেই আগামী রবিউল আউয়াল 12 তারিখ রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তা ছোট করে দিবেন না। কেন দিবেন না? এই ঈদে মিলাদুন নবী আপনার লাখ মুসিবত নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সমস্যা হচ্ছে যেই পরিমাণ মানুষ হয় স্যার, তারা যদি এক জায়গায় হাঁটা শুরু করে বাধা দিতে পারবেন না। কিন্তু সুফিয়ায়ে কেরামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোটি মানুষও যদি একসাথে হয়, ওই 26শে এপ্রিল বলেছিলাম ফিলিস্তিন পক্ষে, বলেছিলাম সেদিন লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাথর নিচে পড়বে। আমরা শুকরিয়া জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারা বিনয়ের সাথে এই সত্য স্বীকার করেছে। আপনারা বলেছিলেন গাছ থেকে পাতা পড়বে না, আমরা দেখেছি গাছ থেকে পাতা পড়ে নাই। এতগুলো মানুষ একসাথে হয়েছে, শৃঙ্খলার সাথে এসেছে, শৃঙ্খলার সাথে গিয়েছে, লাঠি হাতে নেয় নাই। সমস্যা হচ্ছে স্যার, আমরা হুমকি দামকি দিতে পারি, এটা দেওয়া আমাদের শানের সাথে যায়ও, সেই কারণে আপনারা যা মন চাই করেন, যা মন চায় করেন। বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা, বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আবারও বলছি, লাখ মানুষ একত্রিত হবে, নিশ্চিন্তে থাকেন। মাজারাতে যাওয়া ব্যক্তি কখনো ফাসাদ করবে না, ফিতনা করবে না, বাঁশ হাতে নিবে না, গাছ থেকে পাতাও পড়বে। আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও ঈদে মিলাদুন নবী পালিত হবে। আমার মিটা মিটা ভাইয়েরা, মিটা মিটা ভাই আবার দাওয়াত ইসলামী না, দাওয়াত ইসলামী তো ঈদে মিলাদুন নবীর ধারক, ওইটা না বেটা। আমাদের মিটা মিটা ভাইয়েরা চেষ্টা করতেছে ঈদটা কেটে দিতে। কি কেটে দিতে? ঈদ। আজকে ঈদ যাবে, কালকে মিলাদ যাবে, পরশু নবী। সম্মানিত ভাইরা, সরকারের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আমাদের পূর্ণ আস্থা আছে। কেন আছে আপনারা জানেন? আমরা এই আস্থা রাখতে চাই, আমরা এই আস্থা রাখতে চাই। শুধু সরকারকে এতটুকুন জানান দেই, খাজা বাবা এনায়েতপুরীর উরুসের মধ্যে 40 লাখ লোক হয়, আটরশির উরুসের মধ্যে 40 লক্ষ লোক হয়, হযরতে খান বাহাদুর আহসানুল্লাহর উরসে পাকের মধ্যে 15 লাখ লোকের সমাগম হয়, হযরতে খুলনবী রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে 10 থেকে 15 লাখ লোকের মিলন মেলা হয়। মালেক শাহ বাবার উরসে পাকের, আমি
এখনো পর্যন্ত আটার মধ্যে লবণ দিচ্ছি। হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে কত মানুষ হয় সেটা না বলি, শুধু 2 বছর আগে আমি যে বছর গিয়েছি উনি আমাকে বলেছেন, হুজুর আজকের দিন পর্যন্ত 60 টন চাউল রান্না করে খাইয়ে দিয়েছি। মাইজবান্ডার দরবার শরীফ আরেক সমুদ্র, আর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া দরবারে শ্রীকোটের মধ্যে সেটা আরেকটা সমুদ্র। এতগুলা সমুদ্রকে আপনি আন্ডার এস্টিমেট করিয়েন না স্যার। সরকারের প্রতি অনুরোধ, আপনারা বিনয়ের সাথে, আমাদেরকেও কাজ করতে হয়, আপনারা যখন এই পাশে আসবেন দয়া করে মাইজবান্ডার দরবার শরীফ ঘুরে যাবেন। আল্লাহর ওলিদেরকে নারাজ করে এই ভূখণ্ডে কেউ শাসন করতে পারে নাই। এই কারণে কেউ শাহজালালের দরবার থেকে শুরু করে, কেউ আট্রসি থেকে শুরু, কেউ খাজা বাবা নায়েতপুরি থেকে শুরু, কেউ জামিয়া থেকে শুরু, এক একজন এক এক জায়গা থেকে শুরু, কেউ শাহে আমানতের দরবার থেকে শুরু। আমি অনুরোধ করব, এটা কারা এগুলা মনিটর করছে? আমার ভিতর আমার মনে হয় ভূত ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ভূত। সরকার যেন সমালোচিত না হয়। যেই ভূখণ্ডে সরকার আসছে সেই ভূখণ্ডে একটা মহারাজার দরবার আছে, এটা গৌসে মাইজবান্ডারের দরবার। আরেকটা মহারাজার জামিয়ার জমিন। আমি অনুরোধ করব গাড়ি একটু ঘুরাই নিয়ে আই, শুধু দেখে আসলে হবে। আল্লাহর রহমত বর্ষিত হবে, আশপাশ থেকে মুসিবত সরে যাবে। লাখো মানুষ, বাকিটা আপনারা বুঝে নেন। সব কথা বলতে হয় না। আমি বলবো পিক এন্ড চুজ না করি। বাইতুল মুকাররমের মধ্যে ঈদ শব্দ যেন সরে না যায়। ঈদে মিলাদুন নবী, এখন সমস্যা হচ্ছে আমার ভাইয়েরা যখন লিস্ট করে ম্যাক্সিমাম নাম যারা মিলাদুন নবী বিশ্বাস করে না তাদের। বড় আজীব। দাওয়াত করেছেন মেজবানের, মেহমান সব পাকিস্তানি, এরা ভাত খাবে, সব হাত গুটিয়ে রুটির জন্য বসে থাকবে। মিলাদুন নবীর মাহফিল যেহেতু সব গণনা থেকে সমান সমান করেন, তবে একটা কন্ডিশন থাকা চায়, মিলাদুন নবীর মাহফিলে এমন ব্যক্তি যেন না যান যিনি মিলাদুন নবী করাকে বেদাত মনে করেন। সেটা যেন না হয়। এমন ব্যক্তি বাংলাদেশে কেন থাকবে যে ব্যক্তি বাংলাদেশকে ধারণ করে না? স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাইক আমি তাকে দেব স্বাধীনতার প্রতি যার সম্মান আছে। পাকিস্তানিদেরকে আপনি আমি জানাইতে হবে না, সারা জীবন ওদের সাথে চলে গেছে। একদিন একজনকে বলছি, আপকো সর তা পাও তক জানতা হুঁ, তোমাকে মাথা থেকে পা পর্যন্ত চিনি, তুমি কি জিনিস। এদের সাথে থাকা কোশ্চিনকালেও সম্ভব হইতো না। আমি বলতেছি, যিনি স্বাধীনতা, আমি আপনাদেরকে, আমাদের এখানে কোনো চালাকি নাই, ভিতরে যা বাইরেও তা, সব ভাই আমাদের ভাই, সমস্ত ভাই আমাদের ভাই। কিন্তু কিছু হক আমাকে বলতে হচ্ছে। আমি কাউকে মিন করে বলছি না, আমি রিগার্ডলেস বলছি। যখন এই মসজিদকে, এই মসজিদের মধ্যে ফর এক্সাম্পল কেউ একজন চাঁদা দেয় নাই, সারাদিন মসজিদের পেছনে লেগেছিল, মসজিদ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানের সময় আমরা তাকে বক্তব্য দিতে দেওয়া কি সমীচীন? সমীচীন? সারাদিন দেখি বলছেন বেদাত, বাইতুল মুকাররমে এসে বক্তব্য দেওয়াটা সমীচীন হবে? হবে না। তো এটা আমাদের অনুরোধ, রাখা না রাখা আপনাদের ব্যাপার, তবে সবকিছুর ফয়সলা আল্লাহর দরবারে হচ্ছে, আল্লাহর দরবারে হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আজকে আমার জায়গায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলে ভালো হইতো, দবাইয়া বলতে পারতো। আমি তো আর ওভাবে দবাই বলতে পারতেছি না। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে চাইতেছিলাম সকল ঘরানা থেকে দাওয়াত করেন। যে ঘরানা লোক ঈদে মিলাদুন নবীকে মানে তাদের ঘরানা থেকে আপনি ঈদে মিলাদুন নবীর মধ্যে বসে আপনি মিলাদুন নবীর সমালোচনা করতেছেন, এটা ইন্নালিল্লাহ বললেও তার একটা ইন্নালিল্লাহ হবে। এটা করিয়েন না। আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে আমি যখন বলবো না ইসলামিক শাসন চাই, ডিভিশন তো আপনি করে ফেলেছেন।
কেমনে ডিভিশন করেছেন? ফাউন্ডেশনে আপনারা সবাই এক মানসিকতার লোক, সবকিছু আপনারা একজনকে দিয়ে দিচ্ছেন, একবার দেখতেছেন না টোটাল পপুলেশনের ওনারা কয় পার্সেন্ট। তা আমরা বলবো যে আমানতদারি, আল্লাহ ঈমান আলিমাল্লা আমানত আলা, যার আমানত নাই তার ঈমানও নাই। আমানতদারি হিসেবে আমরা যেন ঈদে মিলাদুন নবীতে সকল ঘরানার বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করি। আর যারা চিহ্নিত ঈদে মিলাদুন নবীকে বেদাত মনে করে, করতেই পারে, কেউ তো আমাদের দুশ্মন না। আজকে বেদাত মনে করতেছে, কালকে মনে করবে সবচেয়ে বড় আমল। ওনাকে না রাখেন বক্তব্যের মধ্যে, যেহেতু ঈদে মিলাদুন নবীর সাথে কন্ট্রাডিক্ট করে। এটা তো ভেরি সিম্পল একটা ফিলোসফি এবং ম্যাথ, এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হবে? তাইলে এই দুইটা কাজ আমরা অনুরোধ করলাম, বাইতুল মুকাররম কেন্দ্রিক ঈদ যেন বাদ না যায়। ভিতরে ভিতরে আপনার কাজ করতেছেন, মানুষ ঘুমে নাই, সবাই সবকিছু জানে বুঝে, ঈদ যেন বাদ না যায়, আর সকল ঘরানার মানুষ যেন উপস্থিতি থাকে। 2 নাম্বার, আমাদের সরকার যেহেতু এই পাশে আসবে, তো সরকারের সকলের প্রতি অনুরোধ, এখানে মহারাজার দরবার আছে, অন্তত শাহে আমানত। আর যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলের মহারাজা, এই মহারাজার আন্ডারে পুরো বাংলাদেশের অলিতে গলিতে আরো অনেক রাজা মহারাজা আছে। সুতরাং একটা লাইট জ্বলে উঠে লাখো লাইট জ্বলে উঠবে। এটা যদি আবার সরকার মনে করে যে আমার ভদ্র মানুষের দরকার নাই, তাইলে তার আল্লাহর দরবারে দোয়া করা বাদে উপায় নাই যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমি আর কথা না বাড়াই, আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। বড় ড্রাই শুষ্ক একটা বক্তব্য আপনারা শুনেছেন, হজম করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইয়েরা আমার বক্তব্য শুনেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ক্লিপগুলো যখন করবেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল দেবেন না। এখানে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। এক ব্যক্তি বুঝেন নাই, করেছেন, কালকে বুঝবেন, উইথড্র করবেন। সুতরাং আপনারা রাস্তাটা বন্ধ করে দিয়েন না। আমরা সবাই একাডেমিক আলোচনা করেছি, হেদায়েতের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমি আমাদের জানাশোনা কাউকে যদি থাম্বনেইল উল্টাপাল্টা করতে দেখি, তো মনে করবেন ওই দিন ডিভোর্স হয়ে গেছে, বাকি জীবনে যেন আর চেহারাও না দেখি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আবার একটা সেল গঠিত হয়েছে, সেই সেল আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর আরেকটা মেসেজ বলে দেই, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, সেই হাঙ্গামাগুলো আমরা যা বলার বলে ফেলেছি। আমাদের ছেলেগুলাকেও বলছি, এখানে কেউ যেন অভদ্র আচরণ করে কাউকে গালিগালাজ না দেয়। আগেও বলেছি, এখনো বলছি। কিছু চিহ্নিত ব্যক্তিবর্গ আছে, সেগুলো আমরা কালেক্ট করছি, করে ইংরেজি উর্দু করে সেগুলা যেখানে দেওয়ার দরকার ডিসিশনের জন্য সেখানে দেওয়া হবে। অতঃপর ওই ডিসিশনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কি হবে। বাংলাদেশের সরকার বলে তো একটা জিনিস আছে, বাংলাদেশে আইন বলেও একটা জিনিস আছে। দ্বিমত পোষণ করার অধিকার সকলের আছে, কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার অধিকার কারো নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানের কারণে চুপ করে থাকি। আপনারা মনে করেন বেশি দুর্বল, বিশ্বাস করেন যতটুকু দুর্বল আপনি মনে করতেছেন ততটুকু দুর্বল না। সবল হলে যা কিছু করতে পারে তার চেয়ে বেশি করার মতো সবলতা দান করেছেন আল্লাহ। আমরা জানি, ড্রাম সাইলেরও খবর রাখি, কিন্তু চুপ করে থাকি, না বুঝে করতেছে। আবার একটা বিশ্বাস রাখি, এশকে রসুল আছে, এশকে রসুল না থাকলে তো করতো না। ওইটার উপর ভিত্তি করে হুসনে জন করি, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। কিন্তু পার্সোনালি কেউ কাউকে এভাবে গুতাগুতি করলে, এই যে দেখছেন না এখন একটা কথা বলছে, সবকিছু কিন্তু হাতছাড়া হচ্ছে। আর তরুণ প্রজন্মকে বলছি, ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই। 5-10 বছরের মধ্যে আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি সঙ্গ দেন,
ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসার সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি যা কিছু আপনারা দেখতেছেন 10% দেখতেছেন, যা কিছু দেখতেছেন না 90%। কাজ করেন সবাই যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য, তরিকত তাসাউফের জন্য, নবীর উম্মতকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে খেদমত করবেন। চুপচাপ থাকেন। সারাদিন ফেসবুকে পড়ে থাকলে কোরআন শরীফ কখন পড়বে? কোরআন শরীফ না পড়ে দুনিয়া থেকে চলে যাবেন, এটা বেগাইরতি হবে। নামাজ দোয়া শিখেন, কিতাবপত্র কিনেন, কিতাব পড়েন, একসাথে হন, প্রত্যেক মসজিদের মধ্যে দর্স করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, উগ্রতা পরিহার করেন, মাজারাত জিয়ারত করেন, মানুষজনকে শিখান জিয়ারত কেমনে করে, জিয়ারতের ক্ষেত্রে বেদাত পরিত্যাগ করেন। উম্মতে মুসলিম আগামী 10 বছরকে সামনে রেখে হাতে হাত দিয়ে সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যদি খুশি থাকেন, ওলি বুজুর্গদের ফুয়ুজাত থাকলে 10 বছরে আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারবেন। সুতরাং ফ্রাস্ট্রেটেড হবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর এর চেয়ে খারাপ সময় গেছে। আশা রাখবেন, কাজে সহযোগিতা করেন, আশা রাখবেন 5-10 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর দয়া করবেন। আশা আকাঙ্ক্ষার অনেক দরজা খুলে যাবে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। ফ্রাস্ট্রেশন হবে, ফেসবুকে কাউকে গালি দেবেন, ফেসবুকে কারো কোনো সমালোচনা করবেন, ফেসবুকে যদি জবাব দিতে হয় ভদ্রতার সাথে বলবেন, এটা এমন না এমন, বাস। গালিগালাজ, আপনি এত নিচে নেমে গেলে গালি দেওয়া কবিরা গুনাহ, এটা জানেন? কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। ওই রাতে মারা গেলে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। সুতরাং ভদ্র হন, নম্র হন, নামাজ দোয়া পড়েন, গালিগালাজ পরিত্যাগ করেন। আস্তে আস্তে সবাই কিন্তু রাস্তায় চলে যাচ্ছি। একটা ধাক্কা লাগবে নরম হয়ে যাবেন, আরেক ধাক্কা লাগবে কবরের নিচে চলে যাবে। বস, এতটুকুন দুনিয়া। আমাদের সামনে মুসল্লি কেউ আছে? কোন মুসল্লি আছে এখানে? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী খালি হয়ে গেছে কাতারে কাতার। যারা আমাদের সামনে বড় হয়েছে তারা বৃদ্ধ হয়ে গেছে। আমাদের সামনে নাবালেগ ছেলেগুলো বিয়ে শাদী করে বাচ্চার বাবা হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম এক ধাক্কাতে নরক, আরেক ধাক্কাতে কবরের নিচে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, রাজি থাকেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ যেন তরিকত তাসাব্বুফ ওলি বুজুর্গদের রেখে যাওয়া এই রাস্তার খেদমত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।